সকালে গন্ডগোলের জেরে অন্তত 10টি বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এক গোষ্ঠীর অনুগামীরা পুলিশের সহায়তায় অন্য গোষ্ঠীর সমর্থকদের বাড়িতে হামলা চালিয়েছে বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা রয়েছে। বর্ধমান জেলার দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনে আজ সকালে মালগাড়ি থেকে কয়লা নামানোর সময় 4 বস্তা ডিটোনেটর উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে বস্তাগুলিতে মোট 2000টি ডিটোনেটর পাওয়া গেছে। পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। উত্তর চব্বিশ পরগনার বীরপুর থানার পলাশী মাঝিপাড়া এলাকায় গতরাতে একটি ধর্মীয় অনুষ্ঠানে মাইক বাজানোকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত হয়। পুলিশ গিয়ে মাইক খুলতে গেলে পুলিশের সঙ্গে স্থানীয় মানুষের বচসা শুরু হয়। এরপরই কিছু দুষ্কৃতী ওই অনুষ্ঠান স্থলে গিয়ে ভাঙচুর চালায়। আজ সকালে ঘটনাস্থলে আরো পুলিশ কর্মী পৌঁছলে তাদের ঘিরে রাখা হয়। এলাকায় এই নিয়ে এখন উত্তেজনা রয়েছে। দার্জিলিং সহ পাহাড়ে বিভিন্ন এলাকা আকর্ষণীয় করে গড়ে তুলতে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে বলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব জানিয়েছেন। দার্জিলিং শহরের কাছে জামুনি গ্রামে গতকাল এক কৃষি মেলার উদ্বোধন করে তিনি কথা জানান। তিনি বলেন, এজন্য আরো অনেক পর্যটন কেন্দ্র তৈরি করা হবে। জিটিএ চুক্তি স্বাক্ষরের পর পাহাড়ে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিনয় গুরু। পাহাড়ি উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের জন্য রাজ্য সরকারকে তিনি ধন্যবাদ জানান। মেলা 7 দিন ধরে চলবে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় আজ ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট উচ্চচাপ বলয়ের প্রভাবে দক্ষিণবঙ্গে আজ ও আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দপ্তরের অধিকর্তা গোকুল চন্দ্র দেবনাথ জানিয়েছেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় এই দুদিনের মধ্যে রাজ্যে জাতীয় শীত পড়ার সম্ভাবনা নেই। কলকাতা ও তার আশপাশের আকাশ আংশিক মেঘলা থাকবে, দু একটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে বলে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে। শহরে গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 4 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 18.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি। গতকাল বৃষ্টি হয়েছিল 12.2 মিলিমিটার। বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী প্রভাত রায়চৌধুরী আজ ভোরে মুর্শিদাবাদের বহরমপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 78 বছর। বহরমপুরের স্টুডেন্ট হেলথ হোম ও প্রবীণ সভার অন্যতম প্রতিষ্ঠাতা প্রভাত রায়চৌধুরী সিপিআইএম সম্পাদক মন্ডলীর সদস্য পদে দীর্ঘদিন আসীন ছিলেন। বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী মুকুন্দ বিহারী বিশ্বাস আজ উত্তর চব্বিশ পরগনার মতলবপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 103 বছর। স্বাধীনতা সংগ্রামে তার অবদানের জন্য কেন্দ্রীয় সরকার তাকে তাম্রপত্র দিয়ে সম্মানিত করেন। স্থানীয় সংবাদ শেষ হল। পরবর্তী খবর 5:10 FM গোল্ড প্রচার তরঙ্গে। আকাশবাণী কলকাতা। হ্যাঁ ঠিকই, সংসারে ছেলে ও মেয়ে দুজনকেই সমান প্রয়োজন। আর সেজন্য গর্ভে ছেলে না মেয়ে সেটা জানা আইনত শাস্তিযোগ্য অপরাধ। এই কাজে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকবেন তাদের প্রত্যেকেরই 50,000 টাকা জরিমানা ও 5 বছর পর্যন্ত জেল হতে পারে। হ্যাঁ ঠিকই, সংসারে ছেলে ও মেয়ে দুজনকেই সমান প্রয়োজন। আর সেজন্য গর্ভে ছেলে না মেয়ে সেটা জানা আইনত শাস্তিযোগ্য অপরাধ। এই কাজে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকবেন তাদের প্রত্যেকেরই 50,000 টাকা জরিমানা ও 5 বছর পর্যন্ত জেল হতে পারে। 1800112100 का सहारा क्यों पड़ रहे हैं? ये फूड सेफ्टी हेल्पलाइन है जहाँ खाद्य के नए कानून के विषय में संपूर्ण जानकारी मिलेगी। खाद्य संरक्षा के नए नियम के लिए डायल करें टोल फ्री नंबर 1800112100। মূল্য বৃদ্ধি, তার উপর জমির উৎপাদন ক্ষমতা যেমনটি ছিল তেমনটি আছে। এর কি কোনো উপায় আছে? উপায় আছে, টাকা পরশ। টাকা পরশ? হ্যাঁ, টাকা পরশ স্পেশালিটি ফার্টিলাইজার, যেমন পরশ গ্র্যানিবোর্ড, HM নাইট্রেট, নাইট্রিন ফস, P20, পরশ ভিটা, যা দেয় সম্পূর্ণ সুষম পুষ্টি। এইসবের ব্যবহারে ফসলের উৎপাদন বাড়ে আর বাড়ে আমদানি। এসব জানতে হলে 1800-266-0255 নিঃশুল্ক নম্বরে যোগাযোগ করুন। নতুন যুগ এসেছে।
করি দীনদয়াল রামনাথ সহ করি জীবনের গতি যেন কমতে গেছে, কিন্তু দেখা গেল এক টুকরো আশা করি এইভাবে বসে থেকে কিছুই লাভ হবে না। চেক ড্যাম তার বড় হোস বানিয়ে বৃষ্টির জলকে জলাশয়ে জমাবে আর জলের নালা বানিয়ে নিজেদের শুক্র খেতে খেতে পৌঁছিয়ে দেবে। জনসংখ্যা বিভাগ, গ্রামীণ বিকাশ মন্ত্রণালয়, ভারত সরকার।